ইনকামই নেই আর সেভিংস। সেভিংস বললেই তো আর সেভিংস হয় না। হোম লোন আছে, ইএমআই আছে, ক্রেডিট কার্ড আছে, সোশ্যাল মেইনটেন্যান্স আছে। সেভিংস করতে চাইলেই বা কোথা থেকে করা যাবে? এটা যারা মনে করো তাদের সেভিংস কিন্তু কোনোদিনই হবে না। আমি আইটি প্রফেশনাল দেখেছি, 30,000 স্যালারি, 3-4 ইয়ার্স এক্সপেরিয়েন্স, আইফোন আছে, 20 পেয়ার্স অফ শু আছে, কিন্তু সেভিংস 1 লাখও হয়নি। আর অন্যদিকে আমাদের বাড়ির হাউস হেল্প কত আর ইনকাম করে? 1000 রুপিস, 2000 রুপিস এক-একটা বাড়ি থেকে। তার কাছেও কিন্তু 2 lakhs এর কাছাকাছি সেভিংস আছে। আমাকে জিজ্ঞেস করছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের জন্য। তাই ইনকাম ইম্পর্টেন্ট, কিন্তু সেভিংস শুধুমাত্র ইনকাম নয়। ইনকাম আর এনজয়মেন্ট অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ইমোশনাল, শর্ট টার্ম প্লেজার দেয়। কিন্তু সেভিংস সলিড। এটা তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তোমার লাইফ পারপাসকে ডিফাইন করে। তাই যারা কনভিন্সড হয়ে গেছো তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমি 10টা টিপস শেয়ার করব কিভাবে আরো ভালো সেভিংস করতে হবে। তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে আমরা কথা বলবো বাজেট কনসার্ন নিয়ে। ফার্স্ট, অটোমেট ইউর ইনভেস্টমেন্ট। যখনই স্যালারি আসছে সেখান থেকে আগে ইনভেস্টমেন্ট শুরু করে দাও। ইনভেস্টমেন্ট তোমার স্যালারি অ্যাকাউন্ট থেকে অটোমেটিক হয়ে যাবে, বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট অটোমেটিক ট্রান্সফার করে দাও একদম প্রথম দিনই। তাই তোমার ইমোশন বা এক্সপেন্স যেটাই বাড়ুক বা কমুক, তোমার ইনভেস্টমেন্টে কোনো রকম এফেক্ট হবে না। সেকেন্ড পয়েন্ট, অ্যালোকেট এক্সপেন্স। 50-30-20 রুল আমরা সবাই জানি। আর সেই হিসাবে তোমার ইনকামের 50% হবে তোমার এসেনশিয়াল এক্সপেন্স। এটাকে স্যালারি আসার সাথে সাথে ট্রান্সফার করে দাও এক্সপেন্স অ্যাকাউন্টে। এই এক্সপেন্স অ্যাকাউন্টের সাথে ইউপিআইও কানেক্ট থাকবে। এখান থেকে সমস্ত এসেনশিয়াল এক্সপেন্স, গ্রসারি, ট্রাভেল, ইলেকট্রিক বিল, ফোন বিল, আদার এক্সপেন্স সবকিছুই হতে থাকবে। থার্ড, রেকর্ড অ্যান্ড রিভিউ। যা যা খরচ করছো সমস্ত কিছু লিখে রাখো। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে না, খরচও চেঞ্জ করতে হবে না, কিন্তু লিখতে থাকো। তোমার এসেনশিয়াল এক্সপেন্স যেমন গ্রসারি সেটা লিখতে থাকো, শপিং সেটা লিখতে থাকো, ট্রাভেল করলে ওলা, উবের থেকে শুরু করে সব কিছুই লিখতে থাকো। তার সাথে সাথে অফিস পার্টি, পার্সোনাল হ্যাংআউট, ওয়েডিং গিফট সমস্ত কিছু সেটাও লিখতে থাকো। রাতে শোয়ার আগে একবার মনে করে নাও দিনের মধ্যে কোনো কিছু বাদ যাচ্ছে না তো, যেটা রেকর্ড করা হয়নি। 3 মান্থ রেকর্ড করলেই বুঝতে পেরে যাবে কোন অ্যামাউন্টটা বেশি হচ্ছে। এসেনশিয়াল এক্সপেন্স যদি বেশি হয় কম করতে হবে, এনজয়মেন্ট যদি কম হয় সেটাকেও বাড়াতে হবে। যেটা রেকর্ড করা হয় সেটাই রেকটিফাই হয়। বাজেট নিয়ে আরও জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। সেকেন্ড সেকশন, এক্সপেন্স কনসার্ন। ফার্স্ট, শপিং ডিসিশন। শপিংয়ে যাওয়ার আগে শপিং লিস্ট তৈরি করো। শুধুমাত্র শপিং মলে বা গ্রসারি কিনতে এমনি এমনি যেও না। শপিং লিস্টের মধ্যে যা আছে সেগুলোই নিয়ে আসতে হবে। হঠাৎ যদি কিছু মনে পড়ে যায়, যদি এসেনশিয়াল হয় অ্যাড করো, কিন্তু যদি উইশ হয় তাহলে আগে শপিং লিস্ট থেকে কিছুটা বাদ দিতে হবে, তারপরেই নতুনটাকে ইনক্লুড করতে হবে। এইভাবে শপিং করতে গেলে শপিং কন্ট্রোলও হয়, এক্সপেন্সও মেনটেন থাকে। সেকেন্ড পয়েন্টটা হলো লার্জ ডিসিশন। যে কোনো জিনিস যেটা আমরা রেগুলার ইউজ করি সেটা সবসময় লার্জ বা বড় ভলিউম কিনলে অনেক ভালো। যেমন আমি কর্নফ্লেক্স রোজ ব্রেকফাস্টে খাই, তাই কর্নফ্লেক্স 200 বা 100 গ্রামে কেনার থেকে আমি যদি 1 কেজি কিনি আমার সব সময় কিন্তু প্রাইস বেনিফিট দেখতে পাওয়া যায়। এটা আমরা সবাই জানি, কিন্তু অ্যাপ্লাই অনেক কম করি। স্টার্ট অ্যাপ্লাইং। থার্ড পয়েন্ট, স্মার্ট ডিসিশন। অ্যাট্রাকটিভ লাগতে আমরা সবাই চাই, কিন্তু তার জন্য সবসময় যে আলাদা আলাদা স্পেন্ডিং করতে হবে তা না। নিউট্রাল কালার আর এলিগেন্ট স্টাইল চুজ করো, যাতে কর্পোরেট ইভেন্ট, বিজনেস মিটিং, ফ্রেন্ডস ওয়েডিং সব জায়গাতেই সেম ব্লেজারটা আমার মতো ইউজ করতে পারো। সফিস্টিকেটেড ব্র্যান্ড আর তার সাথে সাথে নিউট্রাল কালার, এটা কিন্তু সব জায়গায় শ্যুট করে যায়। লং লাস্টিং আর মাল্টিপল ইউজ, এটা কিন্তু অনেক সেভিংসে এফেক্ট করে। ফোর্থ পয়েন্টটা হলো ফিক্সড ডিসিশন। তার মানে তোমার কাছে যা আছে একটা নতুন আইটেম আরও অ্যাড করলে পুরনো কোনোটা বাদ দিতে হবে। তোমরা দেখে থাকবে আমি 4-5টা টি-শার্টই বারবার চেঞ্জ করে এই ইউটিউব ভিডিওগুলো তৈরি করি। আমার একটা হোয়াইট টি-শার্ট কেনার ইচ্ছা, কিন্তু ফিলোসফিটা সেম।
আমায় একটা টি-শার্ট নতুন এড করলে আমায় এখান থেকে একটা বাতিল করতে হবে। আন্ডার প্রিভিলেজ কাউকে দিয়ে দিতে হবে। কিন্তু এই টি-শার্টগুলো সবই তো ভালো আছে। কোনটা দিতে ইচ্ছা করছে না। তাই জন্য নতুনটাও কেনা হচ্ছে না। তোমরাও একই রকমভাবে চেষ্টা করো ফিক্সড জিনিস রাখতে। ওয়াচ হোক বা টি-শার্ট, দামি থাক, ভালো থাক, লিমিটেড থাক। আর এক্সপেন্স কনসার্ন এর লাস্ট পয়েন্টটা হলো অনলাইন ডিসিশন। অনলাইনে শপিং করতে তখনই এসো যখন কোনো কিছু দরকার হবে। দরকার না থাকলে উইন্ডো শপিং না করাই ভালো। তাতে টাইমও ওয়েস্ট হয়, ইম্পালসিভ শপিং হয়ে যাওয়ার চান্সও থেকে যায়। আর কোনো কিছু পছন্দ হলে সবাই জানি আমরা, সেটাকে উইশ লিস্টে ইনক্লুড করে রেখে দাও অ্যাটলিস্ট 2-3 উইক থেকে 1 মান্থ। তারপরেও যদি মনে হয় দরকার আছে তাহলে কিনে নাও। এসেনশিয়াল জিনিসের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। আমরা বাজেট কনসার্ন শেষ করলাম, আমরা এক্সপেন্স কনসার্ন শেষ করলাম। লাস্ট কনসার্নটা হলো সোসাইটি কনসার্ন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আমাদের প্রচণ্ড এফেক্ট করে। তোমার ছোটবেলাকার বন্ধু থেকে শুরু করে তোমার প্রতিবেশী আঙ্কেলের ছেলে বা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার সবকিছুই কিন্তু আমাদের প্রতিনিয়ত এফেক্ট করে চলেছে। তাই এই ক্ষেত্রে আমি দুটো সিম্পল রুল ফলো করি। ফার্স্ট, ইওর মানি অ্যান্ড ইওর টাইম। তুমি যে কোনো কিছু এক্সপেন্স করছো তোমার টাইমের সাথে কম্পেয়ার করো। তুমি 30,000 পার মান্থ ইনকাম করো, তার মানে ইচ ডে তুমি ইনকাম করো 1000 রুপিস। একদিনে তোমাকে কাজ করতে হয় অলমোস্ট 10 আওয়ার্স, তার মানে তোমার 1 ঘন্টার ভ্যালুয়েশন 100 রুপিস। তাই তুমি এবার যে কোনো কিছু করতে যাচ্ছ তোমার টাইমের সাথে কম্পেয়ার করো। ক্যাফেতে গিয়ে খেতে ইচ্ছা হচ্ছে কফি আর স্ন্যাক্স 500 রুপিস, মানে তোমার 5 ওয়ার্ক আওয়ার্স তুমি দিচ্ছ ওই কফিটার জন্য। যদি মনে হয় দেওয়া উচিত একদম দাও, যদি মনে হয় না তাহলে আর এক্সপেন্স করো না। ঠিক তেমনই ফোন কিনবে 60,000, 2 মান্থের তোমার টোটাল কন্ট্রিবিউশন দিচ্ছ একটা ফোনে। যদি মনে হয় দেওয়া উচিত একদম প্রসিড করো, যদি মনে হয় না বেশি তাহলে আর এগিয়েও না। ঠিক তেমনই একটা বড় এক্সপেন্স হচ্ছে ওয়েডিং। তোমার ইয়ারলি স্যালারি 3.5 lakhs, তোমার ওয়েডিংয়ের বাজেট আসছে অলমোস্ট 10 lakhs, তার মানে তোমার 3 ইয়ার্সে সমস্ত টাকা ওই ওয়েডিংয়ের পারপাসে খরচ হবে। যদি মনে হয় করা উচিত একদম প্রসিড করো, যদি মনে হয় এক্সেস লাগছে তাহলে কিন্তু না। অনেকে কোনো বিলিয়নিয়ারের ওয়েডিংয়ের সাথে কম্পেয়ার করে, তার পার আওয়ার ইনকাম আর তার ওয়েডিংয়ের খরচ এই দুটো কম্পেয়ার করে দেখো, হয়তো তার ইয়ারলি আর্নিংয়ের 0.5%ও হবে না। আর তোমার ক্ষেত্রে ইয়ারলি আর্নিংয়ের 3 টাইমস মানে 300%। অনেকের এই পয়েন্টটাও থাকে যে ফ্যামিলি আর সোসাইটি প্রেশার, একদমই অস্বীকার করা যায় না। এটা মনে রাখতে হবে যার ইনভেস্টমেন্ট তার মতামত যেন সবচেয়ে উপরে থাকে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। যদি নিজের রিচ মাইন্ডসেট ডেভেলপ করতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখো। সোশ্যাল কনসার্নের সেকেন্ড পয়েন্টটা হলো ইওর মানি অ্যান্ড ইওর রিলেশন। আমাদের কাছের রিলেশনগুলোর জন্য আমরা সবসময় ইম্পালসিভ হয়ে পড়ি। যাকে ভালো লাগে তার জন্য যখন খরচ করা হয় তখন কিন্তু কোনো বাজেট থাকে না। আর যেহেতু এই এক্সপেন্স অনেক বেশি হয়ে যায় তাই এক্সপেকটেশনও অনেক বাড়তে থাকে। অ্যান্ড ফাইনালি মানিটাও লস হয়, রিলেশনশিপটাও নষ্ট হয়। ঠিক একই জিনিস এফেক্ট করে আমাদের ফ্রেন্ডশিপের ক্ষেত্রে। ফ্রেন্ডশিপে কোনো মানুষ যখন কোনো ধার চায় তখন আমরা না করতে পারি না। দেওয়ার ইচ্ছা না থাকলেও অনেকটা বেশি হয়তো দিয়ে দিই। তাই এই ক্ষেত্রেও খেয়াল করে রেখো তোমার এসেনশিয়াল এক্সপেন্স বা তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেন কখনো এফেক্টেড না হয় তোমার রিলেশন এনজয়মেন্টে বা তোমার ফ্রেন্ডকে সাপোর্ট করতে। তোমার রিলেশনশিপ এক্সপেন্স আর তোমার ফ্রেন্ডের সাপোর্ট এই দুটোই কিন্তু আসবে এনজয়মেন্ট বাজেট থেকে। কোনো কারণে যদি এনজয়মেন্ট বাজেট না থাকে তুমি এনজয় করতে পারবে না, তুমি অন্যকে সাপোর্টও করতে পারবে না। 10টা মানি সেভিং টিপস এখানেই শেষ হলো। ট্রাই করো অ্যাটলিস্ট 3টে থেকে 4টে তোমার লাইফে অ্যাপ্লাই করার। যেটা খুব শক্ত মনে হচ্ছে বা আমার সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে সেটাকে ট্রাই করো না। যেটা ইজি মনে হচ্ছে আর যেটা তুমিও এগ্রি করো সেটাকে নিয়ে প্রসিড করো। অল্প একটু ইমপ্রুভমেন্টও অনেক এফেক্ট এনে দেবে লং টার্মে। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সি ইউ সুন।